এভরিওয়ান, তো আজকের ভিডিওটাকে শুরু করছি আমি রাত্রিবেলা থেকে। তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, কারণ আমরা যাচ্ছি ফাইনালি ঘুরতে। আর এইটার জন্য না আমি অনেক দিন থেকে ওয়েট করে বসেছিলাম। তো দেখো এখন রেডি হচ্ছি। অ্যান্ড যদিও বা ট্রেনের টাইম এখন অনেকটা লেট আছে, বাট আমরা একটু আগে আগে গিয়ে পৌঁছাবো। আর যেটা দেখলাম যে ট্রেন লেটও আছে, বাট তবুও আগে আগেই যাবো একটু, কারণ রাত্রির ব্যাপার, ট্রেন কখন চলে আসবে কোনো ঠিক নেই। তো চলো রেডি হইনি পুরোপুরি, তারপর আবার ভিডিওটাকে করছি। আর যেহেতু রাত্রিবেলাতে গাড়িতে যাবো, সে কারণে সেরকম একটা কিছু মেকআপ করবো না, একদম হালকা পাতলাভাবে রেডি হব অ্যান্ড বেরোবো। অ্যান্ড দেখো মেকআপ করানো আমি অনেক টাইম পাবো ঘুরতে যাওয়ার টাইমে, সেজন্য আমি ভেবেছি আজকে একদম হালকাভাবে যাবো। যাই হোক চলো ফটাফট করে কী বলবো এখন বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি খুব এক্সাইটমেন্ট কাজ করছে, প্লাস ট্রেন ধরার ব্যাপার আছে, সেটার জন্য একটু টেনশনও কাজ করছে। আর রেডি হয়নি, তারপর ফুল লুকটা দেখাচ্ছি। সব প্যাক ও রেডি, আর এখন আমরা বের হচ্ছি। আর এরকম আমাদের ঘর, পুরো ঘরটাকেও প্যাক আপ করে নিলাম। আর এই আমার লুক রাত্রের জন্যে। চলো এখন বেরোনো যাক। আমরা নিউ আলিপুর স্টেশন, এখন যাচ্ছি আমরা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। আর কি বলবো, এখন আমরা অনেকটাই আগে চলে আসছি, তো চলো যাই। বাবা আমরা আসলাম 2 নম্বরে, অ্যান্ড প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। 2 নম্বর একদম ফাঁকাও মনে হচ্ছে। ভেজা থেকে অনেক ব্যাগ টানতে হচ্ছে, আমি তো একটু একটু শুধু নিচ্ছি। আর সিঁড়ি টিড়িগুলো সব আমার বর নিয়ে যাচ্ছে। আরেকবার বলি তোমাদের, আমরা যাচ্ছি সিকিম। এখন যাবো এখান থেকে ট্রেন ধরে সোজা এনজিপি, তারপর এনজিপির থেকে যাব হচ্ছে গাড়ি ধরে সিকিম। একদম খালি খালি স্টেশন, ফাঁকা ফাঁকা স্টেশন, কিচ্ছু নাই। এসছি স্টেশনে, আর দেখো পুরো ফাঁকা স্টেশন। এখন আমরা দুজনেই এখানে বসে আছি, আর হয়তো পিছন দিকে লোক থাকলেও থাকতে পারে। আর সেই আমাদের সানগ্লাস কেনার এত যুদ্ধ আজকে গিয়ে খতম হলো। মানে আমরা আজকে স্টেশনের বাইরে থেকে ফাইনালি সানগ্লাস পেয়ে গেলাম, অ্যান্ড কিনেও নিলাম দুজনের দুটো। আর আমি মোটামুটি যেরকম চাচ্ছিলাম মোটামুটি কাছাকাছি পেয়ে গেলাম, মানে একদম সেম তো হলো না, বাট ঠিকঠাক। যাই হোক এখন প্রায় এটা কি কথা বলো, মন ভরবে না কেন? পছন্দ হলে বলে তো নিলাম। আর এখন 1 ঘন্টা আই থিঙ্ক 1-1.5 ঘন্টা তো ওয়েট করতেই হবে এখানে বসে বসে। না ভরার কি আছে, মন তো ভরবেই। আর যাই হোক ঠান্ডা প্রচুর, আর কুয়াশা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণ। সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে রাত্রিবেলার ট্রেন, সেটার জন্য একটা চাপ। আর বাদ বাকি সব ঠিকঠাক। আর আমার বর যে কোনো ভিডিওতে কথা বলবে না, মাঝখানে মাঝখানে আসবেন, আমাকে ইনসাল্ট করবে শুধু ব্লগের মাঝখানে, দেখাবে যে আমি কেমন এই সেই। অ্যাকচুয়ালি আমি ওরকম না, যতটাও দেখায় সত্যি চেহারা আমি সবার কাছে তুলে ধরতে চাই। ওরে বাবা, কত বড় লোক আসছে আমার চেহারা তুলে ধরার জন্য। জানি আমি না উল্টাপাল্টা মানে বলছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর ওর গলা থেকে ঠান্ডা ঠান্ডা আসছে আর কি। আমার মনে হয় ওখানে গিয়ে আমি আরও ঠান্ডায় কী যে হয়ে যাবো কে জানে। চলো মোবাইলটাও আনতে লাগতো গো। কেন? চার্জের জন্য? কত মোবাইল নেবে বলো তো? এই মোবাইল, ওই মোবাইল, সেই মোবাইল। এবার ট্রেন আজকে এতটা লেট, ওয়েট করতে করতে পুরো অবস্থা খারাপ। এখনও ট্রেন আই থিঙ্ক আর 5 মিনিট 10 মিনিটে ঢুকে যাবে না। ট্রেনও ছাড়লো। আমরা চলে এলাম শিলিগুড়ি, মানে নিউ জলপাইগুড়ি জাংশন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আমরা নামলাম। এবার আমরা যাবো 1-এ, আর ওখানে গিয়ে অল্প ওয়েট করবো। তো চলো যাওয়া যাক। এই দেখো যাচ্ছে সব কিছু নিয়ে। ট্রেনে আমি ঘুমিয়ে এলাম, তাও এখন টায়ার্ড ফিল হচ্ছে। মানে একটা সেকেন্ডও বাকি না দিয়ে আমি পুরোটা ঘুমিয়ে আসার পরেও এখন প্রচণ্ড মনে হচ্ছে আরও ঘুমাবো এরকম মনে হচ্ছে। আর এই 1 ফুটটাও ঘুমায়নি। তো চলো যাই আগে বাইরে।
গাড়িও ঠিক করা হয়ে গেল। এখন আমরা গাড়িতে গিয়ে বসবো। এই দেখো আমাদের গাড়ি পেছনে, শেয়ার গাড়ি করলাম আমরা এখান থেকে। আর এখন কটা বাজে, এ বাবা, যাই হোক আমাদের গাড়ি করা হয়ে গেল। অ্যান্ড এখন প্রায় 2:30টার মতো বাজে। শেয়ার গাড়ি করলাম আমরা, আর এখান থেকে এখন দেখি কখন ছাড়ে গাড়ি, সেটাকে ওয়েট করবো। এখন দাঁড়াবো এখানটায়। আর চলো দেখতে থাকো কি হচ্ছে কি না। আমরা তো অনেকটাই বেশি টাকাতে যাচ্ছি মনে হয়, এত রাত্রিবেলা বলে টাকাটাও বেশি। আর তারপর আবার একটু এক্সট্রা টাকা দিয়ে আমরা সামনের সিটটা করালাম। আর কারোর সঙ্গে ঠাসাঠাসি করে যাওয়াটা সম্ভব না, দুজন মিলে ঠাসবো সেটা আলাদা জিনিস, বাট অন্য লোকের সঙ্গে ঠাসাঠাসি করা সম্ভব না। চলো গিয়ে আমরা গাড়িতে বসবো অ্যান্ড দেখা যাক কখন গাড়ি ছাড়ে অ্যান্ড কখন আমরা গিয়ে পৌঁছাই গ্যাংটক। মানে ওখান থেকে তো আমাদের সব কিছু প্ল্যান করাই আছে, মানে আমাদের সব কিছু প্যাকেজ নেওয়া আছে, হোটেল ফোটেল সব প্যাক করা, কী বলবো, হোটেল টোটেল সব কিছু নেওয়া আছে। তো চলো দেখতে থাকো অ্যান্ড আমিও তোমাদের দেখাতে থাকি। তো ফাইনালি আমরা বেরোলাম এনজেপি থেকে। আস্তে আস্তে আমার অবস্থা খারাপ। আসলাম গ্যাংটক। কে বসবে এখানে? আমরা গ্যাংটক, এখন এখান থেকে যাবো আমরা হোটেল, তাই জন্য একটা গাড়ি রিজার্ভ করলাম অ্যান্ড এখন এখান থেকে বেরোচ্ছি। আর আমার রাস্তায় রাস্তায় যা অবস্থা হলো কি আর বলবো। नंबर है? हाँ नंबर है, मोबाइल नंबर तो है नहीं, लगता है रिसीव नहीं किया। आप चलिए ना, हम बोल दे रहे हैं, बस चलिए। পৌঁছালাম এত কষ্টের পর, আর হোটেল খুঁজে বার করতে গিয়ে একদম ঝামেলা হয়ে গেল অল্প। আর দেখতে তো সবই মনে হয় খুব সামনে, খুব কাছে, কিন্তু অ্যাকচুয়ালি আসার পর বোঝা যায় যে কোনটা অ্যাকচুয়ালি কাছে। আর যাই হোক আপাতত আমার একটু ঠিকই ফিল হচ্ছে, কিন্তু গাড়িতে আসার সময় পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলো এখন ভেতরে যাই, বসি, ওয়েট করি, কারণ চেক ইন করতে এখনও অনেকটাই দেরি আছে। চেক ইন চেক আউট ডেট একটা টাইম তো অবশ্যই থাকে, আর আমরা অনেকটাই ফার্স্ট, তো সেই কারণে অল্প ওয়েট করে নিতে হবে। আপাতত একটা রুম পেলাম জাস্ট রেস্ট করার জন্য, এটাই মনে হচ্ছে অনেক, কারণ বাইরে আর বসা যাচ্ছিল না। বাবা কি বলবো তোমাদের, এত লং জার্নি না এটা, মানে আমার অবস্থা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো এত লং জার্নি ছিল না যে কি বলবো। আর হচ্ছে কষ্টকর ব্যাপারটা হচ্ছে যে রাত্রিবেলাতে বেরোনো, সেই কারণে বেশি কষ্টকর হয়ে উঠেছে। আর এখানে ঢুকে গেছি আমরা প্রায় 7টা নাগাদ আমরা হোটেলে ঢুকে গেছি। এবার 1 ঘন্টার বাইরে ওয়েট করলাম অ্যান্ড তারপর আমাদেরকে একটা মানে আপাতত থাকার জন্য একটা রুম দিল, মানে রেস্ট করার জন্য। ফাইনাল রুম হয়তো আমরা পরে নেব, এটাই দরকার ছিল, কারণ বাইরে একদমই বসা যাচ্ছে না। আর এখানের যা ঠান্ডা, এই ঠান্ডার সঙ্গে আমরা একদমই অভ্যস্ত না, বিশাল ঠান্ডা বিশাল। তো একটু ফ্রেশ ট্রেশ হই আই থিঙ্ক, তাহলে শরীরটাও ভালো লাগবে। অ্যান্ড তারপর গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ জাস্ট আমরা বসে বসে একটু কেক খেয়ে নিলাম
তো আলো তো এখানে মনে হচ্ছে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু মানে জানলা খোলা সম্ভব না, মানে জিনিসপত্র রাখা আছে। বাট পেছন থেকে তোমাদের দেখাই, এরকম একটা বেড আছে, এখন এটাতে আমরা একটু শুয়ে রেস্ট নিব। তো ওয়েট করো, অ্যান্ড তারপর যাওয়া হবে, তোমাদেরকে দেখাবো। আমি সব ঘুমিয়েছিলাম, এখন উঠেও পড়লাম, এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। জানি কি হবে নিচে যাওয়ার পর, ভগবান জানে। বাট প্রচণ্ড ভীষণ ঠান্ডা এখানে, মানে বিশাল ঠান্ডা, বিশাল। চলো যাই যাই নিচে যাই, দেখি কি হচ্ছে কি না, অ্যান্ড তারপর একটু খাওয়া দাওয়া করতে হবে। তারপর আমরা কখন রুম পাবো সেটাও একটা ব্যাপার। চলো যাওয়া যাক। এরকম তো কী বলবো, হোটেলের পাশে একটা ওয়াটারফল, যেটা নোংরা জলের ওয়াটারফল, কি জোরে জোরে আওয়াজ দিচ্ছে শুধু। আর এই হলো আমাদের হোটেল, এই পাশ থেকে দেখাই, সব দিকে এখানে শুধু হোটেল আর হোটেল। এই হলো আমাদের ফাইনালি হোটেল। আমরা একটু বাইরে বেরিয়ে হালকা হাঁটাহাঁটি করে যাচ্ছি, কারণ করার তো আপাতত কিছু নেই। আর কি বলবো, এখান থেকে আপাতত এদিক ওদিক যাওয়ার মতো জায়গাও নেই, তো সে কারণে আপাতত এখানটাই থাকবে। আর পরে এখান থেকে হয়তো বেরোবো। তো চলো আমরা এখানে ওয়েট করছি। আর আজকে কিন্তু ক্রিসমাস, মানে 25 ডিসেম্বর, আর 24 ডিসেম্বরে বেরিয়েছিলাম, অ্যান্ড আজকে 25 ডিসেম্বর, কিন্তু আমার কোনো ফিলই আসছে না, কারণ এখন প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ফিল হচ্ছে শুধুমাত্র। আর এই দেখো আমাদের হোটেলে এখানে সুন্দর ক্রিসমাস ট্রি ডেকোরেট করা। হ্যাঁ, আমি এখন বসে বসে দুজন মিলে আর কি করবো, গল্প গুজব দিচ্ছি। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট আসছে, এটাই অনেক, কারণ অনেকটা টাইম ওয়েট করার পর ফাইনালি গিয়ে খাবার দাবার পেলাম। খাওয়া দাওয়া সেটা একটা লম্বা ঘুরে উঠে পড়লাম, এখন ফাইনালি আমরা আমাদের রুম পাচ্ছি। তো চলো রুমে যাই, আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুম টুরটা কেমন আছে কি না। গিয়ে আমরা রুম পেয়ে গেলাম, এটাই অনেক বড় একটা ব্যাপার, কারণ আমরা এতটাই সকাল সকাল ঢুকলাম যে রুম পাওয়াটা খুব চাপের ছিল। আর এত বাজে দেখাচ্ছে এখন চোখ মুখের অবস্থা, মানে কোনো বিনা মেকআপ তো ঠিক আছে, বাট কোনো ময়শ্চারাইজারও নেই, এই কারণে একদম রুখা রুখা দেখাচ্ছে। আর আমার বরের তো পুরো অয়েলি স্কিন, বাট বেচারা যখন পাহাড়ে যায় তখন অয়েল টয়েল সব উঠে যায়। তো চলো এখন দেখা যাক কী করি। আর আমাদের ব্রেকফাস্ট তো করতে করতে অনেকটা লেটই হয়ে গেছিলো, এখন দেখা যাক লাঞ্চ করি না আমরা কী করি, ইভিনিং স্ন্যাক্স করি, এখন কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো আপাতত এখন দেখি, আগে ডিসাইড করি কি করব কি না, কোথায় বেরোবো, কই যাবো, কি করব, তারপর আবার তোমাদের দেখাচ্ছি।